নম্বর প্রশ্নের ক নম্বর অঙ্কটা আমরা দেখব কি আছে, সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ সমান সমান 1। এইটা সমান সমান 1 হয়, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা যে অঙ্ক সহজ মনে হবে। লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস cos a ডিভাইডেড বাই sec a। এখন আমি এখানে কি করব, আমার উপরে যে সাইন আছে সাইনকে আমি রেখে দিব, আর নিচে যে কোসেক এ আছে কোসেক এ কে আমি কি করব 1 বাই সাইন এ করে নেব। এখন 1 বাই সাইন এ কেন করে নেব, উপরে আমার সাইন এ আছে, নিচেও যদি একটা সাইন এ আসে তাহলে দেখো মিলে যাচ্ছে, তো এইটা ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তাহলে আমি কোসেক এ সমান সমান কি নিব, এই কোসেক এ সমান সমান 1 বাই সাইন এ নিব। দেখো তো এই সূত্রটা তোমাদের মনে পড়ে কিনা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক সমান সমান 1 বাই সাইন। তাহলে এখানে আমি লিখব 1 বাই সাইন এ প্লাস এখানে আমার কস উপরে যা আছে তাই থাকবে, কসকে ঠিক রাখবো, আর সেক এ এইটাকে কি করব, দেখো তো সেকের বিপরীত কি মনে পড়ে, সেকের বিপরীত হচ্ছে কস। তাহলে এই সেক সমান সমান কি হবে 1 বাই কজ এ হবে। তাহলে আমি সেকের পরিবর্তে 1 বাই কজ এ লিখলাম। ওকে, এখন পরের লাইনে আমার কাজ কি, এই যে ভাগটাকে গুণ করে দেওয়া। ভাগটাকে গুণ করব কিভাবে, সাইনটাকে আমি ঠিক রাখবো, উপরে যা আছে তাই লিখবো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে দিব। তাহলে উপরে আমার সাইন এ আছে, আমি সাইন এ লিখলাম, এই ভাগ চিহ্ন যেটা আছে ভাগটাকে গুণ করে দিলাম, আর নিচে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা আমি উল্টাই দিব, হরটা উপরে যাবে লবটা নিচে আসবে। তাহলে আমি এখানে উপরে দিয়ে দিলাম সাইন এ আর নিচে দিয়ে দিলাম 1 প্লাস এখানেও একই কাজ করব, উপরে যেটা আছে সেটা আমি ঠিক রাখবো, কজ এ ঠিক রাখলাম, এই ভাগ চিহ্নটার পরিবর্তে গুণ দিলাম, আর নিচের ভগ্নাংশটা উল্টাই দিব, উপরে যাচ্ছে আমার কজ এ, নিচে আসতেছে 1। এখন দেখো তো এই সাইনের নিচে মনে মনে কি আছে, সাইনের নিচে মনে মনে 1 আছে, কারণ যে কোনো সংখ্যা যদি কোনো কিছু না থাকে এর নিচে মনে মনে 1 থাকে, এটাকে আমরা লিখতে পারি। তো সাইনের নিচে আমরা মনে মনে কি ধরবো, 1 ধরবো। তাহলে এই উপরেরটা গুণ আর নিচেরটা গুণ, তো সংখ্যা যদি কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে ওটা লেখাও যায় নাও লেখা যায়। তাহলে আমরা এখানে কি করব, সাইন আর সাইন গুণ করে কি হয় বলতো, সাইন স্কয়ার এ প্লাস এখানে কস আর কস গুণ করলে কি হবে, কস স্কয়ার এ। এইটা আমার আলটিমেটলি দাঁড়াইলো। তো এখন দেখো তো তোমরা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান কি হয়, এখানে সূত্রটা দেখো, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখব। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। খ নম্বর অঙ্কটা আমরা কয়ের মতো করে করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি প্রথমে নিলাম, লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিলাম, সমান সমান দেখো কি করব, সেকটাকে আমি ঠিক রাখবো, এখানে সেক এটাকে ঠিক রাখলাম। এখন কজ এ যেটা আছে, কজ এ সমান সমান কি হয় বলতো, কজ সমান সমান 1 বাই সেক। তাহলে আমি এখানে 1 বাই সেক লিখলাম, 1 বাই সেক এ মাইনাস এখানে উপরে ট্যান কে আমি ঠিক রাখলাম, ট্যান এ কে, আর কট এ সমান সমান কি হবে, কট এ সমান সমান 1 বাই ট্যান এ, 1 বাই ট্যান এ। তাহলে আমি কট এর পরিবর্তে 1 বাই ট্যান এ বসাবো। পরের লাইনে আমি কি করব, এই ভাগটাকে গুণ করে দিব। তাহলে আমার এখানে সেক এ থাকতেছে গুণন, সেকটা উপরে যাচ্ছে, সেকে উপরে যাচ্ছে 1, নিচে আসতেছে মাইনাস এখানে হচ্ছে ট্যান থাকলো, এই উপরেরটা উপরে রাখলাম, গুণন চিহ্ন দিলাম, এই ভাগটাকে গুণ করে দিলাম, আর নিচের ভগ্নাংশটা উল্টাই দিব, ট্যানটা উপরে যাবে আর 1টা নিচে আসবে। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে, এইটার সাথে গুণ হচ্ছে। তাহলে আমার সেক স্কয়ার এ 1 কিন্তু থাকতেছে না, আর 1 না লিখলেও কোনো সমস্যা নাই, ট্যানের সাথে গুণ হয়ে ট্যান স্কয়ার এ। এখন দেখো তো সেক স্কয়ার এ সমান সমান কি হয়, সেক স্কয়ার এ সমান সমান 1 প্লাস ট্যান স্কয়ার এ। আমরা জানি সেক স্কয়ার এ সমান সমান 1 প্লাস
tan স্কয়ার a, এটা একটা সূত্র আছে আমাদের। তাহলে আমরা এই sec স্কয়ার এর পরিবর্তে এইটুকু বসাবো। তাহলে আমি এখানে বসাবো 1 প্লাস tan স্কয়ার a, আর এই যে মাইনাস tan স্কয়ার a এটা এখানে থাকলো মাইনাস tan স্কয়ার a। এখন দেখো প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, এটা বাদ হয়ে যায়। তাহলে এখানে কি থাকতেছে, শুধু 1 থাকতেছে। আর আমাদের প্রমাণ করতে বলছে কি, এইটা ক্যালকুলেশন করে 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। গ নম্বর অঙ্কটা আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার a। এইটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা পরের লাইনে কি লিখবো, দেখো 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার a, এটাকে আমরা ঠিক রাখবো, প্লাস এখানে আমরা উপরে 1 কে ঠিক রাখবো, নিচে এই 1 কেও ঠিক রাখবো, প্লাস এই যে কোসেক স্কয়ার a, এইটাকে কি লেখা যায় বলো তো, কোসেক স্কয়ার সমান সমান কি, কোসেক সমান সমান 1 বাই সাইন না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক সমান সমান 1 বাই সাইন। তাহলে আমরা এই কোসেক স্কয়ার এর পরিবর্তে কি লিখবো, 1 বাই সাইন স্কয়ার a, 1 বাই সাইন স্কয়ার a। তাহলে দেখো এটা আমরা কেন নিলাম, আমার এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, যার কারণে আমি কিন্তু কোসেক সমান সমান 1 বাই সাইন স্কয়ার a নিলাম। সমান সমান পরের লাইনে কি হবে, আবার এটা ঠিক থাকবে 1 প্লাস সাইন স্কয়ার a, এটাকে ঠিক রাখলাম, প্লাস এই যে এইটাকে আমি লসাগু করে নিব, আমার উপরের 1 উপরে থাকবে, নিচের এইটাকে লসাগু করব। 1 এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে 1 এবং সাইন স্কয়ার a এর লসাগু হচ্ছে সাইন স্কয়ার a। তাহলে সাইন স্কয়ার a দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে কি হচ্ছে, আমার সাইন স্কয়ার a হচ্ছে, ওইটা দ্বারা আবার 1 কে গুণ করলে এইটাই হচ্ছে। তাহলে আমি এখানে লিখবো সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ারে বাদ, এখানে থাকতেছে 1। পরের লাইনে আমার হচ্ছে এটাকে ঠিক রাখবো, 1 প্লাস সাইন স্কয়ার a কে ঠিক রাখলাম, প্লাস এই যে এই ভগ্নাংশটাকে আমরা উল্টাই দেব, এই ভাগটাকে গুণ করে দেব। তাহলে কি হবে, 1 গুণন এইটা উপরে যাবে, নিচেরটা উপরে যাবে, সাইন স্কয়ার a উপরে যাবে, আর সাইন স্কয়ার প্লাস 1 এটা নিচে আসবে। তো এটাও যেহেতু প্লাস এটাও প্লাস, তো আমরা 1টাকে সামনে নিয়ে আসতে পারি, 1 প্লাস সাইন স্কয়ার a লিখলাম। এখন পরের লাইন আমার কি হচ্ছে, পরের লাইন শুধু এই 1টা গুণ করে দিলে এটাই হচ্ছে, এখানে থাকতেছে উপরে 1 নিচে 1 প্লাস সাইন স্কয়ার a, এখানে যা আছে তাই থাকতেছে, প্লাস এখানে কি হচ্ছে 1 দ্বারা গুণ করলে উপরে সাইন স্কয়ার a থাকতেছে, নিচে থাকতেছে 1 প্লাস সাইন স্কয়ার a। এখন দেখো তো আমার নিচের এই দুইটা কি একই হয়েছে কিনা, একই হয়েছে। এখন আমি এটাকে লসাগু করব, এটাকে কি করব, লসাগু করব। তাহলে এইটার লসাগু কি হবে, 1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা বাদ চলে যাচ্ছে, এখানে থাকতেছে 1, এই যে এই প্লাস এখানে বসাইলাম, এটা বাদ, এখানে থাকতেছে সাইন স্কয়ার a। এখন দেখো উপরে 1 প্লাস সাইন স্কয়ার a, নিচেও 1 প্লাস সাইন স্কয়ার a। এই 1 প্লাস সাইন স্কয়ার a দিয়ে যদি 1 প্লাস সাইন স্কয়ার a কে ভাগ করি, এইটা সমান এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমার কি থাকতেছে, 1 থাকতেছে। এটা তোমরা নিচে লিখে দিবা। আচ্ছা, এরপর আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো, একদম নিচে লিখবো, জায়গা কম জন্য আমি উপরে লিখে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ।